ওয়েলকাম টু বাঙালির আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেলের শরবত কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। খুব সহজে আমি কিন্তু এটা তৈরি করা শিখিয়েছি। যারা বেলের শরবত বানাতে ভয় পান তারাও কিন্তু এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে আমরা এটা তৈরি করছি। এখানে একটা বেল নিয়ে নিয়েছি, এরকম পাকা বেল নিয়েছি। এবার এটাকে বেলন দিয়ে একটু ফাটিয়ে নেব। এবার খুব সাবধানে এটাকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এর মধ্যে বেশ খানিকটা ঠান্ডা জল অ্যাড করব আর হাত দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব, যাতে এর এই ছিবড়েগুলো আর যে বীজগুলো আছে সেগুলো ভালো করে এটার থেকে ছেড়ে যায়। যতটুকুনি পারবো এইভাবে হাতে করে তুলে নেব, বাকিটা আমরা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা বড় জায়গা আর বড় একটা ছাঁকনা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে এই পাল্পটা, বেলের পাল্পটা অ্যাড করে দেব। এবার স্পুন দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব। পুরো এই যে বীজগুলো আলাদা করে নিয়েছি আর এই যে পাল্পটা। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি অ্যাড করছি আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেব একটু নুন। চিনি আর নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে বেলটা ভালো মিষ্টি ছিল তাই আমি 2 টেবিল স্পুন চিনি এখানে ব্যবহার করেছি। এবার এগুলোকে সুন্দরভাবে এর সাথে মিক্স করে নেব। নুন আর চিনিটা সুন্দর করে এর সাথে মিক্স করে নিয়েছি। যারা আপনারা প্রথম বেলের শরবত বানাচ্ছেন তারা এইভাবে ট্রাই করবেন, কোনো কঠিন লাগবে না, খুব সহজেই বেলের শরবত তৈরি হয়ে যাবে। এবার এটা আমি গ্লাসে সার্ভ করব। তার আগে এর মধ্যে আরেকটু ঠান্ডা জল মিক্স করব। প্রথমে এই গ্লাসের মধ্যে দিয়ে দেব আইস কিউব। দিয়ে দেব কিছু ফ্রেশ পুদিনার পাতা। এবার বেলের শরবত যেটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করব।
তৈরি হয়ে গেল এই গরমে প্রাণ জুড়ানো বেলের শরবত। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দেবেন, তাহলে আপনারা কিন্তু আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবেন। আজকের মতন টাটা, দেখা হবে আবার এইরকমই কোনো সুন্দর একটা রেসিপি নিয়ে।